প্রতি বছর পাকিস্তানে শত শত তথাকথিত অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা ঘটছে। তবে এইসব হত্যাকাণ্ডের খবর খুব একটা জনসম্মুখে আসে না। এই নিয়ে আইনি পদক্ষেপও খুব কম দেখা যায়। পাকিস্তান ও ভারতের কিছু রক্ষণশীল পরিবারে ব্যভিচারের অভিযোগে এ ধরনের হত্যাকাণ্ডের প্রচলন আছে এখনও। বেশিরভাগ ক্ষেত্রে ভুক্তভোগী হয় নারীরা। সম্প্রতি বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে এক নারী ও তার প্রেমিককে গুলি করে হত্যা করে একদল মানুষ। পাকিস্তানের বেলুচিস্তানের একটি উপজাতীয় পরিষদের রায়ে এই অনার কিলিং হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় তদন্ত। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 16 জনকে। বাকিদের আইনের আওতায় আনার আশ্বাস দেয় বেলুচিস্তান কর্তৃপক্ষ। मुल्की कानून में हर जुर्म की सजा मौजूद है और वो जो फेल है जो उन दो लोगों से मुंसलिक किया जा रहा है उसकी भी कानून में पूरी सजा मौजूद है। अदालतें हैं, क्यों नहीं ऐसा होता। ভাইরাল ভিডিওতে দেখা যায় বেলুচিস্তানের মরুভূমিতে বেশ কিছু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন। এসব গাড়িতে করেই এই যুগলকে আনা হয়। এরপর প্রেমিকাকে লক্ষ্য করে 3টি গুলি ছুড়ে প্রেমিক। ওই নারীর মৃত্যুর পর পুরুষকে গুলি করে হত্যা করে বাকিরা। এই ঘটনা নাড়া দেয় গোটা পাকিস্তানকে। अगर कानून इस चीज़ को अपने हाथ में ले तो कानून इस पर अमल दरामद करवाए तो ये इस तरह के वाक़यात आइंदा इंशाअल्लाह नहीं होंगे। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধের দাবিতে প্রাদেশিক রাজধানী কোয়েটায় বিক্ষোভে নামে বহু মানুষ। নৃশংসতা বন্ধে ব্যানার ও প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেয় তারা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে রাজনীতিবিদ, মানবাধিকার সংস্থা ও ধর্মীয় গোষ্ঠী থেকে নিন্দার ঝড় ওঠে। As is evident from the video of the incident, it wasn't committed in secrecy, it wasn't committed in the remote area, it was committed in the greater area of the provincial capital. Yet we did not see any response from the local administration, from the police or the local judiciary. Only after 240 million people saw it on social media that the government has sprung into action. সোশ্যাল মিডিয়ার তারকা কান্দিল বালোচের হত্যার পর 2016 সালে অনার কিলিং নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান। পরিবারের সদস্যরা ক্ষমা করলে অপরাধীদের মুক্তি দেওয়ার বিধান চালু হয়। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, বিল পাশ হলেও তা প্রয়োগে এখনও দুর্বল, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে উপজাতীয় পরিষদ এখনও প্রভাব বিস্তার করছে। তানভীর জানি, এখন বিশ্ব।